দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ত্রাণের কাজে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙ্গায় নৃশংস ও বর্বরোচিতভাবে আক্রান্ত বিজেপির খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ। খগেন মুর্মু মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ আক্রান্ত, স্বভাবতই উদ্বিগ্ন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সোমবারই তিনি রাজ্য সরকারের কাছে নোটিশ দিয়ে রিপোর্ট তলব করেছেন। রাজ্যের তরফে কি রিপোর্ট দেওয়া হয় সেটাই এখন দেখার। রিপোর্ট দিতে দেরি করা হলে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব অনুসারে পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। जो नियम है, नियम से कार्रवाई होगा। পাহাড়ি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তরবঙ্গে গিয়েছেন কিরণ রিজিজু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে তিনি দেখা করেন দুর্যোগে মৃতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গেও। তার সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সোমবার খগেন মুর্মু, শঙ্কর ঘোষ নাগরাকাটায় গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক যখন পৌঁছেছেন নদীর ওপারে, এপারে তখন আক্রান্ত খগেন, শঙ্কররা। ঘটনায় এনআইএ তদন্ত চাইছেন শ্রমিক ভট্টাচার্য। পিঙ্কি খাতুন, সইফুল, রমজান, এরা পশ্চিমবঙ্গে রাজত্ব করবে। সংগঠিতভাবে তৃণমূল আক্রমণ করছে যে দিকে দিকে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দাও। এসআইআর কার্য করার আগেই এমন পরিস্থিতি তৈরি করো যাতে নির্বাচন কমিশনের আধিকারিকরা, বিএলওরা যারা ওই স্পটে না পৌঁছতে পারে। আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি। যারা গতকাল এই কাণ্ড ঘটিয়েছেন তারা পাতালেও যদি ঢুকে থাকে, তাদের আমাদের সরকার আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে টেনে বার করবে। সময়টা দুর্যোগের। সাংসদ বিধায়করা গিয়েছিলেন ত্রাণের কাজে। তাহলে কেন হামলা? এই হামলা কি আতঙ্ক, ভয়ের পরিবেশ গড়ে তুলতে? হামলার নেপথ্যে কি রয়েছে ভোটার তালিকার সার্বিক সংশোধনের কাজ ব্যাহত করার লক্ষ্য? রয়েছে কি দেশ বিরোধী শক্তির হাত? সোমবারই প্রশ্নগুলো তুলে দিয়েছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সরব শ্রমিক ভট্টাচার্যরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তদন্ত করে এনআইএ। সন্ত্রাস বিরোধী অনুসন্ধানে রাজ্য সরকারের বিশেষ অনুমতি নিতে হয় না এই কেন্দ্রীয় সংস্থাকে। নাগরাকাটার ঘটনায় বিপদের অন্য দিকগুলি কি বেশ উদ্বেগের? তাই কি সরাসরি এনআইএ তদন্ত চাইছে বঙ্গ বিজেপি? তাই কি কার্যত হুঁশিয়ারির সুর কিরণ রিজিজুর মুখেও? ক্যালকাটা নিউজ।